হ্যালো বন্ধুরা, তো তোমরা কি ভাবছো সকাল সকাল গপুকে নিয়ে কোথায় চললাম? আরও লোক আছে, দেখতে থাকো। আজকে মাকেও আর কি সাথে করে নিয়েছি। অনেক দিন বাড়ির বাইরে পা রাখেননি উনি, মানে ইনফ্যাক্ট নিচে নাবেননি, তাই আজকে জোর করে একদম ধরে বেঁধে সবাই মিলে আমরা চলেছি। আজকে যাব বাপের বাড়ি, ওখানে শীতলা কালী পুজো আছে। তো জামাই দেখো একেবারে ধুতি পাঞ্জাবি পরে যাচ্ছে, বলছে আমি তো ব্রাহ্মণ মানুষ, তো ধুতি পাঞ্জাবিতেই বেস্ট, তাই একদম ধুতি পাঞ্জাবি পরে নিয়েছে। আর এদিকে মেয়ে আর মা, ওদিকে মা তো তোমরা জানোই শরীর অসুস্থ, তো তার জন্য শাড়ি টাড়ি পরতে পারেননি, নাইটি পরেই আমাদের সাথে যাচ্ছে। আমাদের সাথে যে গেছে এটাই বড় কথা, সবাই ওখানে ভীষণ খুশি হয়েছে। তো চলো, কথা বলতে বলতে হাজির হয়ে পড়েছি ওখানে। আর যেতেই একদম গপু দিদুনের কোলে উঠে গেছে, মানে ছোট দিদুন আমার কাকিমা। গপুকে একদম কাকিমা একটু মানে ঠাকুর ভীষণ আর কি করে, তো গপুর জন্য অলরেডি জামা কিনে রেখে দিয়েছিল যে পাঠিয়ে দেবে বলে, তো গপু নিজেই সেখানে গিয়ে হাজির। চলো বন্ধুরা, পৌঁছে গেছি। এসে আবার ড্রেস চেঞ্জ করে নিলাম। তো এটা আমার দিদার শাড়ি, দিদা বললো এটা পরতে, তো তাই জন্য দিদার শাড়িটা আজকে পরলাম। আর এই যে ফুল মিষ্টি তো আসার সময় কিনে এনেছিলাম, তো একটু জাস্ট রেডি হয়ে নিলাম। এখন চলো তোমাদেরকে দেখাবো কীরকম পুজো হয় আমাদের এখানে, চলো। তো যেহেতু আমরা অনেকটাই বেলা করে ঢুকেছি, তো তার জন্য এসেই আর কি মা খেতে বসে গেছে, ওদিকে মা খাচ্ছে, আর এদিকে ওরাও সব খেতে বসে গেছে। আমার ভাই, মানে ভাইয়েরা, তারপরে ও সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নিচ্ছে। তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখাই কীরকম সাজানো হয়েছে। আমাদের এখানে বিশেষ যেটা সেটা হচ্ছে এখানে আমাদের শীতলা মায়ের গান হয় প্রতি বছরই। তো চলো তোমরা দেখতে থাকো। তুই যদি আজ চরণে একটি পুষ্প দিয়ে আমাকে মা বলে রাখিস, আশীর্বাদ করে চলে যাব, উত্তরে ভাই হব, চতুর্বর্গ তোরে দিব, তোর এই রাজত্ব মাঝারি অকাল মরণ রাখবো না বিরাট। এই যে গপু মামা বাড়ি এসে সেজে ঘুরছে, একদম সুন্দর করে রেডি হয়ে নিয়েছে। তোকে দেখাবো? আজকে পুজোর দিনে পড়াশোনা করছিস, আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, ভেরি গুড। বাবা যা বই নিয়ে বসেছিস, কবে পড়বি? তোর হিন্দি না, হিন্দি থার্ড লাইন। চলো, এখন ওদের ওদিকে কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি এখানে একটু দইয়ের ঘোল এবং নর্মাল নুন চিনির জল হয়ে গেছে, এবারে চা বসাবো।
চলো আমাদের উপোস টুপোস কমপ্লিট, মানে আমার নয় এদের কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের খেতে দেওয়া হয়েছে, দেখো সার্বজনীন আলুর দম, ঠিক আছে। এইটা সমেত মাইক্রোওভেনে গরম করা হয়েছে, ওইটাই আমাদের প্লেট, ওতে করেই সার্ভ করা হয়েছে। সাথে অনেকগুলো যতগুলো লোক ততগুলো চামচ দেওয়া হয়েছে, নতুন স্টাইলের, কেউ ট্রাই করতে চাইলে করতে পারো। পাশে আলুর বস্তাটা দেখি, ও আলুর বস্তা নিয়ে আবার কোথায়, ওই যে ওইদিকে আলুর বস্তাও রাখা আছে। মোটামুটি এটা আমাদের খাইয়ে আর ওইটা কুটতে দেবে। পেট খারাপ তো সকালের পুজো পাঠের পর তাড়াতাড়ি করে আর কি সন্ধ্যা হতে না হতেই আমাদের সমস্ত রান্নাবান্না করে নেওয়া হয়েছে, কারণ রাত্রির যেহেতু কালী পুজো আর সেই পারপাসে প্রচুর লোকজন আমাদের বাড়িতে আসে। তো ওদিকে দেখলে ঘুগনি হয়ে গেছে, মা আর কি রেডি করে নিয়েছে। আর এদিকে সবাই মিলে এখন ময়দা মাখা চলছে, পিসি বোন এখানে সবাই বসে রয়েছে, এদিকে টেস্টও চলছে, খাওয়া দাওয়া চলছে আর কি। আর এবারে চলে যাব কাকিমার ঘরে। কাকিমার এদিকে পনির দিয়ে, মানে ওই চানা পনির যেটাকে বলে, ওটা বানিয়েছে। আর এদিকে আমাদের সবাই মিলে একটু ময়দা মেখে দিয়েছি। আর এদিকে ছেলেদের আসর বসেছে, আমাদের মেয়েদের আসর উঠে গেছে, গিয়ে এবার ছেলেদের সব আসর বসেছে, শ্বশুর জামাই সবাই একসাথে। আর এদিকে খাওয়া দাওয়ার পর্ব কন্টিনিউ চলে যাচ্ছে, মানে একবার মা বলছে এই খাবার নিয়ে যা, মানে একটার পর একটা বাটি, তোমাদেরকে বাটিগুলো দেখাচ্ছি, ও ওদিকে দেখাচ্ছে যে আর পাচ্ছে না খেতে। পরপর চলছে, মা দিচ্ছে একবার, কাকিমা দিচ্ছে একবার, মানে এটাই হয়, মানে বাপের বাড়ি, মানে আমাদের বাড়িটা এমনই, এরকমই হয় সবসময়, খাওয়া দাওয়া হই হুল্লোড় করে কেটে যায়, কখন যে সময় কেটে যায় বুঝতেই পারি না। আর ওদিকে আমার কাকা লুচি ভাজছে, কাকিমা একটু রেস্টে আছে আপাতত, যেহেতু উপোস করেছে। এদিকে আমাদের ফটোশ্যুট চলছে। কি জঘন্য, কাকা শ্বশুর ভেজে দিচ্ছে আর বসে বসে খাচ্ছে। বসে আছে একটা ভদ্রলোক সারাদিন ডিউটি করে এসছে, এখন দাঁড় করিয়ে তাকে লুচি ভাজানো হচ্ছে, আর এইদিকে বাড়িতে দেখাও বসে আছে। আমাদের এই এতক্ষণ পরে একটু খাওয়া জুটেছে, তাও উনি অফিস থেকে এলেন, অফিস থেকে আসার পরে ভেজে দিতে এতক্ষণ পরে খেতে পেয়েছি। চলো বন্ধুরা, ওবেলা শীতলা পুজো আমাদের কমপ্লিট পুরোপুরিভাবে। তো তারপর তো দেখলে রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো, অনেক আড্ডা হলো। তো এখন আবার এই যে রাত্রির সাজ রেডি, মানে রাত্রিতে কালী পুজো হয়, আর ওদিকে বাউলও শুরু হয়ে গেছে। তাই রাত্রির সাজ, দেখা যাচ্ছে না এলাকার লোকজনকে, দেখা যাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাবো বাউল গান এখানে কিরকম হয়, আর রাত্রিরে মায়ের পুজো আছে, মাকেও তোমাদেরকে দেখাবো, তারপর নাচ গান সব কিছু দেখাবো। চলো দেখতে থাকো। মাকে সবাই মিলে আনন্দ দিলে পরে মাই কমিয়ে দেবে, মুখে বলেন একবার জয় জয় তারা মা কি। এইবার তো শক্তি নেই, আরো জোরে বলেন যাতে ওইদিকে শোনে সবাই। জয় জয় তারা মা কি, জয় জয় তারা মা কি। আমার কিছু করার ক্ষমতা নেই, সব কিছু করার
তো এখন ঘড়ির কাঁটায় কটা বাজে বলো তো? প্রায় রাত 2টো মতো বাজে। আর আমরা সবাই মিলে এখন জমিয়ে আড্ডা দিতে বসেছি, মানে ও সমস্ত শালাদেরকে নিয়ে, শালা শালিদের নিয়ে জমিয়ে আড্ডা দিচ্ছে। আর জাস্ট হাসির ফোয়ারা ওঠা যেটাকে বলে না, সেইটা হচ্ছে আর কি। মানে একটা এমন কথাবার্তা ওখানে চলছে যে হেসে আমরা লুটোপুটি খাওয়ার মতো অবস্থা। প্রচণ্ড হাসি হয়েছে, দারুণ দারুণ আনন্দ হয়েছে আর কি। আর সাথে খাওয়াটা আমাদের মন্দ নেই, একটু পরেই দেখতে পারবে পাত সাজিয়ে মোটামুটি খাবার দাবার ঠিক চলছে। তো এইভাবেই আমরা প্রচণ্ড আনন্দ করেছি। তো বাকিটা তোমরাও দেখতে থাকো, আনন্দ করতে থাকো।
তোমাদেরকে সব কিছু দেখিয়েছি, পুজো তো আমাদের সিঁদুর খেলাও হয়ে গেছে। তো সেই সময় এত সবাই নাচতে ব্যস্ত যে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, তাই দেখাতে পারিনি, জাস্ট সিঁদুর দেওয়াটুকু দেখিয়েছি। তো চলো এখন প্রায় তোমার মানে 3:45 মতো বাজে, এবার তো ঠাকুর বিসর্জনের পথে এগোবে। তো তার আগে মানে কাকিমা উপোস যেহেতু করেছিল, কাকিমাকে একটু চা করে দিই, তারপর আবার আসছি। বিসর্জন যদি জেগে থাকি, কারণ সারা রাতি প্রায় হয়ে গেছে, এবার চোখ একটু টানছে, তো যদি জেগে থাকি তো তোমাদেরকে দেখাবো বিসর্জন কীরকম হয়, আর না থাকলে টাটা।